এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড়ই আনন্দ হয়। বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেব শিবনাথ শাস্ত্রীকে দেখে, মানে ব্রাহ্ম সমাজের লোকেদের সবাইকে দেখে, বিশেষ করে শিবনাথ শাস্ত্রী তো তাদের লিডার, তাদের দেখে খুব তার আনন্দ হয়েছে। শ্রীরামকৃষ্ণদেবকে বড্ড মানে যে কথাই বলতেন বড় হাসির সঙ্গে বলতেন এবং হাসি যোগান দিতেন তিনি, এমন কথা বলতেন। তিনি এবার বলতে লাগলেন যে দেখো গাঁজাখোরের স্বভাব, একজন গাঁজাখোরকে দেখলে আরেকজন গাঁজাখোর ভারী খুশি হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে উনি তো ভগবানকে ভালোবাসেন, শিবনাথ শাস্ত্রীও ভগবানকে ভালোবাসেন, তাই দুজনকে যখন ভালোবাসাবাসি হয় একই জিনিসকে নিয়ে, ভগবানকে নিয়ে, তাদের মধ্যে বড় আনন্দ হয়। সেইটাই উনি বলছেন, তোমাদের দেখে বড় খুশি হয়। আবার কিনা গাঁজাখোর আরেকজন এতই আনন্দিত হয়ে যায়, ঠাকুর হাসতে হাসতে বলছে হয়তো তার সঙ্গে কোলাকুলি করে বসে, মানে এক গাঁজাখোর আর এক গাঁজাখোরকে দেখলে কোলাকুলি করে ফেলে, এইরকম বলি। আর শিবনাথ ও সকলের হাস্য। তাহলে রামকৃষ্ণদেব কথা কইলেন, তখন একদিকে আছে আনন্দ আর তার সঙ্গে আরেকদিকে আছে মজা, এই দুটোতে তাহলে ভারী জমে উঠত। তা দেখলাম উনি এসেই এইরকম একটা মজার পরিস্থিতি পরিবেশ তৈরি করে। শ্রীরামকৃষ্ণদেব আবার আরেকটুখানি বলছেন, দেখো যাদের দেখি ঈশ্বরে মন নাই, তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো। মানে ঈশ্বরেতে মন নেই এরকম মানুষ যখন যায়, দক্ষিণেশ্বর ঠাকুরের কাছে যেতেন 5 জনের সঙ্গে, ঠাকুর তখন তোমরা সব ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং, রানী রাসমণির কালীবাড়ি, এই সব দেখো কি, এটা বলছে। সবাই হাসছে। এখন সাধারণ মানুষে কী হয়, সাধারণ মানুষের তো ঝাঁচক এইসবেতে আকর্ষণ হয় না, এইসব নিয়েতে বেশি মানুষের আকর্ষণ হয়, মানুষ সেখানে একটু বেশি আনন্দ পায়। যাই হোক, ঠাকুর বললেন দেখো রানী রাসমণি ওখানে মন্দির টন্দির কত সুন্দরভাবে সব তৈরি আছে, প্রায় একরকম তখনকার কালে ঝাঁ চকচকে হয়ে রয়েছে, তোমরা ওই সব মন্দির টন্দির দেখো। তিনি বলছেন যে যাও তোমরা সব মন্দির টন্দির দেখো। আর সকলের হাস্য, এরম বলায় সকলে হাসছে। বলে এটা কাদের বলছেন? যাদের ঈশ্বরেতে তত মন নেই, তাহলে ঈশ্বরের কথা শুনতে ভালো লাগে না, তাদের বলছে।